আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। হে মুসলমানগণ, আল্লাহ তাআলা রাত দিনকে একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আর বছরের মাসগুলোর মধ্য হতে একটি মাসকে আলোকিত মাস হিসেবে নির্বাচন করেছেন এবং তাকে অনেক ফজিলত ও সম্মানে ভূষিত করেছেন। এ মাসেই মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে এবং এ মাসে জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয়, শয়তানকে শিকলাবদ্ধ করা হয় এবং পাপসমূহ মোচন করা হয় যদি কবিরা গুনাহ থেকে বিরত থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে আরেক জুমা এবং এক রমজান থেকে আরেক রমজান এগুলোর মধ্যকার সংঘটিত সগীরা গুনাহ মুছে ফেলে যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা যায়। সহিহ মুসলিমের রওয়ায়াত। যে ব্যক্তি এ মাসের দিনে ঈমানের সাথে এবং সওয়াবের প্রত্যাশায় সিয়াম পালন করবে তার পূর্বের পাপসমূহ মোচন করে দেওয়া হবে। আর যে ব্যক্তি এ মাসের রাতে ঈমানের সাথে এবং সওয়াবের প্রত্যাশায় কিয়ামুল লাইল করবে তার পূর্বের পাপসমূহ মোচন করে দেওয়া হবে। সহিহ বুখারী মুসলিমের বর্ণনা। সিয়াম পাপাচার ও জাহান্নাম থেকে রক্ষা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম ঢাল স্বরূপ, আর সিয়ামের প্রতিদান আল্লাহ তাআলা স্বয়ং নিজেই দান করবেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তানের প্রতিটি সৎকর্ম তার জন্যই, কিন্তু সিয়াম ব্যতীত তা আমারই, আর আমি তার প্রতিদান দেব। সহিহ বুখারী মুসলিমের বর্ণনা। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, এর অর্থ হলো সমস্ত আমলের সওয়াবের পরিমাণ মানুষের নিকট প্রকাশ করা হয়েছে আর সেসব আমলের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় বা আল্লাহর ইচ্ছায় এর চেয়েও অধিক পর্যন্ত বৃদ্ধি করা হয়, তবে সিয়াম ব্যতীত। কেননা আল্লাহ তাআলা এর প্রতিদান কোনো পরিমাপ ব্যতীত সীমাহীনভাবে দেবেন। ফজিলতপূর্ণ সময়ে নেক আমল আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, আর সর্বোত্তম নেক আমল হলো আল্লাহর তাওহীদ এবং একনিষ্ঠভাবে তার উদ্দেশ্যে আমল করা। মানব জাতিকে এরই নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন আল্লাহর ইবাদত করে, তারই জন্য দিনকে একনিষ্ঠ করে। আর নেক আমলসমূহ গৃহীত হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ ব্যতীত। সালাত হলো দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি সালাতের হেফাজত করবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকার রয়েছে যে সে জান্নাতে প্রবেশ করবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বান্দাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত সালাত আদায় করবে এবং এগুলোর মধ্যে কোনো সালাত হালকা জ্ঞানে ছেড়ে দেবে না, তার জন্য আল্লাহর ওয়াদা হলো তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। যে ব্যক্তি ফরজ সালাত থেকে ঘুমিয়ে থাকলেও সে রমজানকে মূল্যায়ন করতে পারল না, আর যে ব্যক্তি সুন্নত ও নফল সালাত আদায় অলসতা করলো সে রমজানের ফজিলত থেকে গাফিল রইল। কোরআনুল কারিমের মাধ্যমে আল্লাহ তাআলা এই উম্মতের উপর অনুগ্রহ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন যে তিনি তাদের নিজেদের মধ্য থেকে তাদের কাছে রাসূল পাঠিয়েছেন যিনি তার আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করেন। এই কোরআনের নাম অনেক, তার বিশেষণও নানাবিধ এবং আল্লাহ অসংখ্য নিয়ামতের উপর তার আলোচনাকে প্রাধান্য দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আর রহমান আল্লামাল কোরআন, আর রহমান তিনি শিক্ষা দিয়েছেন কোরআন। কোরআন তেলাওয়াত ঈমান বৃদ্ধি করে এবং এর আয়াত জ্ঞানীদের ক্রন্দন করায়। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ও সে অনুযায়ী আমল করে আল্লাহ তার প্রশংসা করেছেন এবং তাকে অধিক পরিমাণে ও পূর্ণাঙ্গরূপে প্রতিদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং সালাত কায়েম করে আর আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে গোপনীয় প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করে এমন ব্যবসায়ের যার ক্ষয় নেই, যাতে আল্লাহ তাদের কাজের প্রতিফল পূর্ণরূপে দেন এবং তিনি নিজ অনুগ্রহে তাদেরকে আরও বেশি দেন। আর কোরআন তেলাওয়াতের সর্বোত্তম সময় হলো কোরআন অবতীর্ণের মাস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে দানবীর। রমজানে তিনি আরও বেশি দানশীল হতেন যখন জিবরিল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, আর রমজানের প্রতি রাতেই জিবরিল তার সাথে সাক্ষাৎ করতেন এবং তারা পরস্পর কোরআন তেলাওয়াত করে শোনাতেন। বুখারী ও মুসলিমের বর্ণনা। ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ বলেন, সময়, নাজিলকৃত বিষয় তথা কোরআন যিনি তা নিয়ে নাজিল হতেন তথা জিবরিল এবং পরস্পর অধ্যয়ন হাদিসে উল্লেখিত এ বিষয়গুলোর সমন্বিত রূপ দানশীলতাকে আরও বর্ধিত করে। মানুষের মাঝে সৌভাগ্যবান সেই ব্যক্তি যে আল্লাহর কিতাবের অধিক নিকটবর্তী, আর যার হৃদয়কে কোরআন দ্বারা উপকৃত হওয়া থেকে বঞ্চিত রাখা হয়েছে সে কখনো অন্য কিছু দ্বারা হেদায়েত পাবে না। আল্লাহ তাআলা বলেন,
কাজেই আল্লাহ এবং তার আয়াতের পরে তারা আর কোন বাণীতে ঈমান আনবে? কিয়ামুল লাইল আদায় করা জান্নাতীদের বৈশিষ্ট্য। মহান আল্লাহ বলেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা রাত্রের সামান্য অংশই নিদ্রায় অতিবাহিত করত। তাছাড়া ফরজ সালাতের পর ব্যক্তির রাতের সালাতই অধিক উত্তম সালাত। কাজেই আপনি ইমামের সাথে শেষ পর্যন্ত তারাবির সালাত আদায়ে যত্নবান হন, যাতে আপনি আল্লাহর উপহার লাভের উপযুক্ত হতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমামের সাথে শেষ পর্যন্ত তারাবির সালাত আদায় করে তার জন্য সারা রাত কিয়ামুল লাইল আদায়ের সওয়াব লিপিবদ্ধ করা হয়। সুনানে তিরমিজির হাদিস। দুয়া আসমানকে ভেদ করে অপ্রতিরোধ্যভাবে আল্লাহর নিকট পৌঁছে যায়। আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহর দুহাত প্রসারিত, রাত দিন সর্বদা দানে অবিরত, তার ভাণ্ডার পরিপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর হাত পরিপূর্ণ, রাত দিনের খরচেও তা কমে না। সুতরাং আপনি মহান দাতা আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ, হেদায়েত, সন্তানদের কল্যাণ, সুখ, সমৃদ্ধি, হালাল রিজিক এবং জান্নাতে প্রবেশ সহ যা ইচ্ছে কামনা করুন। আর আপনার প্রভুর কাছে আপনার যা ইচ্ছা তাই দোয়া করুন। আল্লাহর ইচ্ছাই তা আপনার জন্য অর্জিত হবে। মহান আল্লাহ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই যখন সে আহ্বান করে। দান সদকা করা ঈমানের প্রমাণবাহক এবং তার মধ্যে সর্বোত্তম হলো যা রমজান মাসে করা হয়। দান ও অর্থ ব্যয় করা ব্যক্তির জন্য মঙ্গলজনক। মহান আল্লাহ বলেন, এবং ব্যয় করো তোমাদের নিজেদেরই কল্যাণের জন্য। দানকারী যা দান ও খরচ করে তার প্রতিদান গচ্ছিত রাখার জন্য প্রতিদিন ফেরেশতাগণ দোয়া করতে থাকে। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, হে আল্লাহ, দাতাকে তার দানের বিনিময় দিন। আর অপরজন বলেন, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস দিন। সহিহ বুখারী মুসলিমের বর্ণনা। কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তি তার দানের ছায়াতলে থাকবে। আর যাদেরকে আল্লাহ তার আরশের ছায়ায় আশ্রয় দেবেন তাদের অন্যতম হলো যে ব্যক্তি গোপনে এমনভাবে সৎকা করে যে তার ডান হাত যা দান করেছে বাম হাত তা জানতে পারে না। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনা। মৃত্যুর পর যেসব কারণে ব্যক্তি আফসোস করবে তার অন্যতম হলো দান সৎকা না করা। আল্লাহ তাআলা বলেন, আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে, কেননা তখন সে বলবে, হে আমার রব, যদি আপনি আমাকে আরও কিছুকাল পর্যন্ত অবকাশ দিতেন তাহলে আমি দান সৎকা করতাম আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হতাম। রমজানে উমরা পালনের সওয়াব বিশাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই রমজানে উমরা পালন হজের নেই। সহিহ বুখারীর হাদিস। একনিষ্ঠ তওবা একটি শ্রেষ্ঠ ইবাদত। এটা ব্যতীত কোনো বান্দা পরিপূর্ণ হয় না এবং সে আল্লাহর পূর্ণ নৈকট্য অর্জন করতে পারে না। তাই আল্লাহ তাআলা সকল মুমিনকে তওবা করতে আদেশ করেছেন যাতে তারা সফল হতে পারে। এ মর্মে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। স্বয়ং আল্লাহ নিজের নাম রেখেছেন তাওয়াব তথা তওবা কবুলকারী, যাতে বান্দারা তার অভিমুখী হয়। কেননা যদি কোনো ব্যক্তি তওবা করার মাধ্যমে আল্লাহর দিকে অগ্রসর হয় তাহলে তিনি তাতে আনন্দিত হন ও তাকে আশ্রয় দেন এবং তার পাপগুলোকে সওয়াবে পরিণত করে দেন। বস্তুত যে দিনটিতে মানুষ তওবা করে সে দিনটি তার জীবনের শ্রেষ্ঠ দিন। ইস্তেগফার গুনাহগুলোকে মোচন করে এবং আযাবকে প্রতিহত করে। মহান আল্লাহ তাআলা বলেন, ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আর আল্লাহ এমন নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন। এটা মর্যাদা বৃদ্ধি করে, প্রচুর বৃষ্টি নিয়ে আসে, ধনসম্পদ, সন্তান সন্ততি এবং ফসল ফলাদি বৃদ্ধি করে, নদ নালাকে প্রবাহিত করে এবং এর মাধ্যমে রহমত অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা বলেন, লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন, কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না যাতে তোমরা রহমত পেতে পারো। ইস্তেগফার করা নবী রাসূলদের নীতি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দিনে 100 বার আল্লাহর কাছে ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করি। সহিহ মুসলিমের বর্ণনা। পুরুষদেরকে যেসব ইবাদত পালন করতে আদেশ দেওয়া হয়েছে তা পালনে নারীরাও আদিষ্ট, যেমন কোরআন তেলাওয়াত করা, দান করা, দোয়া করা, ক্ষমা চাওয়া, তওবা করা, কিয়ামুল লাইল আদায় করা। তবে তাদের ঘরে সালাত আদায় করা মসজিদে আদায় করার চেয়ে উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের ঘরই তাদের জন্য উত্তম। পরিশেষে হে মুসলমানগণ, ইসলামের দৃষ্টিতে সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললাম, আমাকে এমন একটি ইবাদতের নির্দেশ দিন যা আমি আপনার নির্দেশক্রমে পালন করব। তিনি বললেন, তুমি সিয়াম পালন করো, কেননা এর কোনো বিকল্প নেই। সুনানে নাসাইয়ের হাদিস। এই ইবাদত পালনের প্রভাবে মুখ থেকে যে দুর্গন্ধ বা গন্ধ বের হয়ে আসে
তা আল্লাহর নিকট মিশকের চেয়েও সুগন্ধিময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের চেয়েও সুগন্ধিময়। সহিহ বুখারী ও মুসলিমের বর্ণনা। রমজানের দিনগুলো শেষ হতে শুরু করেছে। জ্ঞানী ব্যক্তি তিনি যিনি এই দিনগুলোর সদ্ব্যবহার করেন। জীবন তো নির্ধারিত কিছু শ্বাস প্রশ্বাস মাত্র এবং সীমিত আয়ুর নাম, আর দিনগুলো এই আয়ুর শেষ সীমায় পৌঁছার বাহন। সুতরাং আপনারা সৎ আমল করুন, আশা পোষণ করুন, সুসংবাদ গ্রহণ করুন। বস্তুত প্রবঞ্চিত সেই ব্যক্তি যে আল্লাহর আনুগত্য না করে ফিরে যায় বা ব্যস্ত থাকে, আর বঞ্চিত সে যে রমজানেও কল্যাণ থেকে বঞ্চিত হয়। মূলত শেষের পূর্ণতাই গুরুত্বপূর্ণ, শুরুর অপূর্ণতা নয়, যেহেতু শেষ অবস্থার উপর ভিত্তি করেই আমল বিবেচিত হয়। মূলত তাকওয়া বাস্তবায়নের লক্ষ্যেই আল্লাহ তাআলা রমজানের সিয়াম প্রণয়ন করেছেন এবং এটাকে ইসলামের চতুর্থ স্তম্ভ বানিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। সুতরাং মুসলিম ব্যক্তির উচিত আল্লাহর তাকওয়া অবলম্বন করে চলা, সিয়াম ভঙ্গকারী যাবতীয় বিষয়াদি হতে সতর্ক থাকা এবং স্বীয় জিহ্বা, কর্ণ ও দৃষ্টিকে হারাম বিষয়াদি থেকে হেফাজত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন এবং মূর্খতা পরিত্যাগ করল না, আর এটা অজ্ঞ বা মূর্খদের কাজ, আল্লাহর নিকট তার পানাহার ত্যাগের কোনোই প্রয়োজনীয়তা নেই। সহিহ বুখারীর হাদিস। সিয়ামের মর্যাদার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামরত অবস্থায় অশ্লীল কথাবার্তা, ঝগড়া বিবাদ করতে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো সিয়ামের দিন হবে, সে যেন অশ্লীল ভাষা প্রয়োগ না করে ও হই হট্টগোল না করে। আর যে ব্যক্তি কোনো মূর্খের দ্বারা কষ্ট পাবে, সে যেন অনুরূপ অনিষ্টতা দিয়ে তার মোকাবেলা না করে। তাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যদি কেউ গালাগালি করে অথবা তার সাথে ঝগড়া লড়াই করে, তাহলে সে যেন বলে, আমি সিয়াম পালনকারী। সহিহ বুখারী মুসলিম। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেছেন, রোজাদারের উচিত জিহ্বার অনিষ্ট হতে তার রোজাকে হেফাজত করা এবং তর্ক বিতর্ক ইত্যাদিতে লিপ্ত হওয়া থেকে সতর্ক থাকা, বিরত থাকা। কেননা তারা অর্থাৎ সাহাবাগণ রোজা রাখলে মসজিদে অবস্থান করতেন এবং বলতেন, আমরা আমাদের রোজার হেফাজত করব এবং কারো গীবত চর্চা করব না। ওসল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।